আজকে আমি মাল্টি জয়েন্ট পেইন এবং এর রিজেনারেটিভ ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলবো। মাল্টি জয়েন্ট পেইন নিয়ে যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমরা পেশেন্টের ইভ্যালুয়েশন করি, হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এবং কিছু ল্যাব ইনভেস্টিগেশনের মাধ্যমে। হিস্ট্রির মধ্যে আমরা দেখি পেশেন্টের জয়েন্ট ইনভলভমেন্ট, ডিউরেশন, তার ফ্যামিলি হিস্ট্রি, মর্নিং স্টিফনেস আছে কিনা, অ্যাসোসিয়েটেড কোনো কমরবিড কন্ডিশন আছে কিনা, রেস্ট এবং অ্যাক্টিভিটির সাথে পেইন বাড়ে বা কমে কিনা। এসব থেকে আমরা পেশেন্টের এই জয়েন্ট পেইনকে ক্লাসিফাই করার চেষ্টা করি আদৌ এটি কি ইনফ্লামেটরি বা প্রদাহজনিত কিনা, নন ইনফ্লামেটরি বা প্রদাহজনিত নয় কিনা, নিওপ্লাস্টিক বা টিউমার জনিত কিনা, এবং ডিজেনারেটিভ অস্টিও আর্থ্রাইটিক কিনা, অস্টিওপোরোটিক বা মেটাবলিক জয়েন্ট ডিজিজ কিনা, এবং লাস্টলি ট্রমাটিক বা আঘাতজনিত ব্যথা কিনা। ইনফ্লামেটরি জয়েন্ট পেইনের ক্ষেত্রে আমরা একটি কম্বাইন্ড অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি। এক্ষেত্রে আমরা কিছু ডিজিজ মডিফাইং ড্রাগস দিয়ে থাকি পেশেন্টকে, সাথে সাথে আমরা কিছু রিজেনারেটিভ ম্যানেজমেন্ট দিয়ে থাকি এবং সাথে ফিজিওথেরাপি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি। রিজেনারেটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা পিআরপি, এক্সোজোম, লো লেভেল লেজার থেরাপি এবং হার্নিক অ্যাসিড ইনজেকশন অ্যাপ্লাই করে থাকি। এসব রিজেনারেটিভ ট্রিটমেন্ট অত্যন্ত সেফ এবং ভেরি মাচ পপুলার নন সার্জিক্যাল মেথড। আমরা আউটডোরেই পেশেন্ট ম্যানেজ করে থাকি এবং হসপিটাল স্টে লাগে না। এইসব ট্রিটমেন্ট আউটকাম অনেক ভালো। সো মাল্টি জয়েন্ট পেইনে, ইনফ্লামেটরি কন্ডিশনে পেশেন্টের আর্লি ইভালুয়েশন অ্যান্ড রিজেনারেটিভ ম্যানেজমেন্ট ক্যান কিউর পেশেন্ট কমপ্লিটলি। থ্যাংক ইউ।